হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে দেশটির সম্পর্কে বলতে চলেছি, এই দেশটি দুনিয়ার বাকি অন্য সব দেশগুলো থেকে অনেক আলাদা। বিশ্বাস করুন, হয়তো আপনি এই দেশটিকে ভালোবাসেন নয়তো ঘৃণা করেন, কিন্তু এই দেশটিকে কেউ ইগনোর করতে পারবে না। দুনিয়ার সব থেকে বড় তেলের ভান্ডার রয়েছে এই দেশটিতে। এই দেশটিতে জল কম আর তেল পাওয়া যায় বেশি। এই দেশের মানুষের কাছে এত পয়সা রয়েছে যা দিয়ে তারা সোনার বাথরুমও বানিয়ে ফেলে। আনন্দ ফুর্তির দিক থেকে এই দেশের মানুষদের কেউ হারাতে পারে না। এটি এমন একটি দেশ যেখানে মানুষ চুরি করার নাম শুনে কেঁপে ওঠে, কারণ এই দেশে চুরি করলে চোরের হাত আর বেঁচে থাকে না। সব থেকে দামি বিয়ে আর সব থেকে দামি গাড়ি এই দেশেই দেখা যায়। এই দেশের সূর্যের গরম আর এই দেশের মানুষের টাকার গরমের সাথে অন্য কোনো দেশ পারবে না। হ্যাঁ বন্ধুরা, হয়তো আপনারা এখন বুঝতে পারছেন যে আমি কোন দেশের সম্পর্কে আজকে আপনাদের বলতে চলেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সৌদি আরব দেশের সম্পর্কে বলতে চলেছি। এই দেশের সম্পর্কে সব তথ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওর নিচে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে, তার উপর ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের সব ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। সবার প্রথমে আপনাদের বলে দিই, সৌদি আরবের সরকারি নাম হলো কিংডম অফ সৌদি আরবিয়া। এই দেশের বর্ডার জর্দান, ইরাক, কুয়েত, কাতার, ইউএই, ওমান আর ইয়েমেনের সাথে মিলে। সৌদি আরব একটি ইসলামিক দেশ। দেশটির টোটাল জনসংখ্যা 3,60,00,000-এর কাছাকাছি। দেশটির 84% জনসংখ্যা শহরে থাকে আর বাকি মাত্র 16% জনসংখ্যা গ্রামে থাকে। আপনারা শুনলে অবাক হবেন, সৌদি আরবে কোনো সংবিধান নেই, কারণ এই দেশে মানা হয় ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন আর পয়গম্বর মুহাম্মদকে এই দেশের সংবিধান মানা হয়। সৌদি আরব এমন একটি ইসলামিক দেশ যেখানে মহিলাদের ভোট দেওয়ার অনুমতি রয়েছে। সৌদি আরব দুনিয়ার সব থেকে বড় এমন একটি দেশ যেখানে একটিও নদী নেই। এই দেশে জল পান করার জন্য সমুদ্রের নোনা জলকে ফিল্টার করে খাওয়া হয়। এই দেশে আজ থেকে কয়েক বছর আগে জলের অনেক বড় সমস্যা ছিল, কিন্তু আজ সৌদি আরবে জলের সমস্যা নেই। এই দেশে সমুদ্রের জলকে ফিল্টার করে খাওয়া হয়। বন্ধুরা, সৌদি আরবে রয়েছে মুসলিমদের সব থেকে বড় পবিত্র স্থান মক্কা মদিনা। মক্কা শহরকে মুসলিমদের সব থেকে বড় পবিত্র স্থান মানা হয়, তাই সব মানুষ এই মক্কা শহরে জমি কিনতে চায়। তাই মক্কা শহরের জমি দুনিয়ার সব থেকে দামি জমিগুলোর মধ্যে একটি। এই দুই পবিত্র স্থান মক্কা মদিনাতে প্রতি বছর দেশ বিদেশ থেকে প্রচুর সংখ্যায় মুসলিমরা আসে। এটা ইসলাম ধর্মের সব থেকে বড় পবিত্র স্থান। এই দেশে পয়সার অভাব নেই। দুনিয়ার সব থেকে ধনী দেশগুলোর মধ্যে এক হলো সৌদি আরব। বলা হয় এই দেশে সব জায়গায় পয়সার ক্ষমতা দেখতে পাওয়া যায়। এই দেশের সব জায়গায় দামি দামি জিনিস দেখতে পাওয়া যায়। সৌদি আরবকে তার ভয়ঙ্কর আইনের জন্য পুরো দুনিয়া চেনে। বন্ধুরা, আপনাদের বলে রাখি, এই দেশে পর্ন ভিডিও দেখা পুরোপুরিভাবে নিষেধ। এই দেশে যদি কোনো মানুষ পর্ন মুভি দেখতে ধরা পড়ে তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হয়। এই দেশে আপনারা সস দেওয়া স্যান্ডউইচ খেতে পারবেন না। এছাড়া এই দেশে শুয়োরের মাংস খাওয়াও পুরোপুরিভাবে নিষিদ্ধ। এই দেশের নিয়মই এই দেশের পরিচয়। যেই মানুষ এই দেশের নিয়ম মানে না তাকে খুব ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়। সৌদি আরবে 2018 পর্যন্ত সিনেমার ওপর ব্যান ছিল। এই জন্য এই দেশের অনেক মানুষ অন্য দেশে গিয়ে সিনেমা দেখত। 2018-র পর থেকে সরকার সৌদি আরবে সিনেমার ওপর ব্যান তুলে নিয়েছে। যদিও আজও এই দেশে অনেক সিনেমা রিলিজ করানো হয় না। যেই সব সিনেমাতে বেশি বেশি রোমান্টিক সিন থাকে সেই সব সিনেমা সৌদি আরবে রিলিজ করানোর অনুমতি দেওয়া হয় না। সৌদি আরবে ভয়ঙ্কর গরম পড়ে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন। এই জন্য এই দেশে কনস্ট্রাকশনের কাজ দুভাগে ভাগ করে করা হয়। একবার সকাল 5টা থেকে 10টা পর্যন্ত আর একবার বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করা হয়। দিনে সৌদি আরবে প্রচুর গরম পড়ে, এই জন্য বেশিরভাগ মানুষ দিনে ঘরে আরামই করে। শ্রমিকদের দিনে গরমে কাজ করতে খুবই অসুবিধা হয়, এই জন্য তারা কাজকে দুভাগে ভাগ করে নেয়, একবার সকালে আর একবার রাতে। এই দেশে অনেকবার তাপমাত্রা 50 ডিগ্রির ওপরেও চলে যায়, আর সেই সময় সৌদি আরবের রাস্তায় খুবই কম মানুষ থাকে। সৌদি আরবের মানুষের সিগারেট খাওয়ার খুব বেশি অভ্যাস রয়েছে। এই দেশ দুনিয়ার 4র্থ সব থেকে বড় দেশ সিগারেট ইম্পোর্ট করার দিক থেকে। কিন্তু ভালো কথা, এই দেশের সরকার সাল 2012 থেকে সরকারি কার্যালয়ে সিগারেট খাওয়া পুরোপুরিভাবে নিষেধ করেছে। আর যে ব্যক্তি এই দেশের নিয়ম মানে না তাকে কঠিন শাস্তি দেওয়া হয়।
যদি আপনারা কোনোদিনও সৌদি আরবে যেতে চান তাহলে এই দেশের নিয়ম কানুন জেনে তবেই যাবেন, নয়তো আপনি সমস্যায় পড়বেন। সৌদি আরব একটি সুরক্ষিত দেশ। সৌদি আরবে ক্রাইম নামে কোনো জিনিস নেই। আমি তো আপনাদের প্রথমেই বলেছি এই দেশে যারা অপরাধ করে তাদের কঠিন শাস্তি দেওয়া হয়, আর সেই সব অপরাধীদের জেলে পাঠিয়ে দেওয়া হয়। সৌদি আরবে চুরির ঘটনা কোনোদিনও ঘটে না, কারণ এই দেশে চোরের ধরা পড়লে তার হাত কেটে ফেলা হয়, তাই কেউ এই দেশে চুরি করার সাহস পায় না।